ময়দানের প্রথম ঘাঁটি আপনার সামনে যেই ঘাঁটিটা, সেই ঘাঁটিটার নাম হলো কবর। এই কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি ফাঁসা যায়, সে মিজান ফুলসিরাত সর্ব অবস্থার ভিতরে ওই ব্যক্তি ফেসে যাবে। কথা ঠিক ঠিক না বলেন? এজন্য যদি আমরা এই ফাঁসি থেকে বাঁচতে চাই, আমাদের জিন্দেগিকে এত সুন্দরভাবে সাজাইতে হবে যেন আমার এই জীবন এত সুন্দর জীবন হয়, আমি মরে গেলে যেন এই পৃথিবী আমার জন্য কাঁদে, আর আমি যেন হাসতে হাসতে কবরের ভিতরে যাইতে পারি। কথাটি কি না বলেন? এজন্য জীবনটাকে আমি এমনভাবে সাজানোর চেষ্টা করি যে আমার জীবন যেন আখিরাতের পথে বাধা না হয়, আমি যেন আল্লাহ তাআলার নুসরত পেয়ে সর্ব জায়গায় যেন পার পাইতে পারি। এই কারণেই আজকের মাহফিল। কথাটি কি ঠিক না বলেন? আজকের এই মাহফিলের অন্যান্য যতগুলো কারণ আছে, তার ভিতরে একটা কারণ হলো উম্মতকে দ্বীনের পথের দিকে আনা। দ্বীনের পথের দিকে আনা, এটা শুধু এই দুনিয়ার মানুষের চিন্তা না। আমাদের আগে যারা ছিলেন তারাও দ্বীনের পথে চলছেন, পরবর্তীতে যারা আসবেন তারাও দ্বীনের পথে চলবে। এটাই উম্মতের উলামায়ে কেরামের কাজ, যে মানুষদেরকে নসিহত করে দ্বীনের দিকে ধাবিত করবে। যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমার নিজেকে যদি আমি জান্নাতের দিকে ধাবিত করতে না পারি, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য দুনিয়ার জীবনটাকেও সংকীর্ণ করে দেওয়া হবে, আখিরাতের জীবনকেও সংকীর্ণ করে দেওয়া হবে। এই সংকীর্ণ তার জিন্দেগি থেকে যদি আমি বাঁচতে চাই, আমাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, যেই কাজটা হলো আমি এই দুনিয়ার ভিতরে আসছি, চিরকাল থাকবো না। এই চিন্তাটা যেই ব্যক্তির ভিতরে আসবে, ওই ব্যক্তি পশ্চিমকালেও আল্লাহর নাফরমানি করবে না। কথা ঠিক ঠিক না বলেন? এই জন্য নাফরমানি থেকে বাঁচার একটা মাধ্যম হলো এই ওয়াজ মাহফিল। কথা ঠিক ঠিক না বলেন? এখন আপনারা বলেন যে আমরা যদি এই নাফরমানি থেকে বাঁচতে চাই, আমাদের প্রথম কিছু কাজ, এই কাজগুলোর বিষয়ে আমি কিছু দায়িত্ব আপনাদের সামনে বন্টন করে দিয়ে যাব। এই গুচ্ছগ্রামের ভিতরে এই দায়িত্বগুলো আমরা ধারাবাহিকভাবে পালন করব ইনশাআল্লাহ। মসজিদ কমিটি আছে নিশ্চয়ই, গুচ্ছগ্রামে আছে না? মসজিদ কমিটির কেউ আছেন? এমনি আপনারা কিছু কইতাম না, যে এক দুইজন থাকলে একটু হাত উঠান যে হুজুর হ্যাঁ আমরা আছি। সদস্য কেউ নাই? আচ্ছা, হাত নামান, মাশাআল্লাহ, সুন্দর। মসজিদ কমিটির দায়িত্ব হলো যে এই গুচ্ছগ্রামের ভিতরে প্রায় 200 ঘর আছে না? হ্যাঁ, 230টা ঘর আছে। তো প্রতিটা ঘরের ভিতরে আমরা 3 জন করে সদস্য ধরলাম। কয়জন সর্বনিম্ন? 3 জন করে ধরলে কতজন সদস্য হয়? ধরুন সব মিলে আসে আমরা ধরে নিলাম 600 হয়। কত বেশি ধরার দরকার না। 600 করে সবাই কি শুক্রবারে মসজিদে হয়? হ্যাঁ, আচ্ছা। মসজিদ কমিটির কাজ হলো যেই ব্যক্তিগুলো মসজিদের ভিতরে আসে না, তাদের কাজ হলো মাঝে মাঝে ফজরের পরে ওই ব্যক্তিদের বাড়িতে গিয়ে হাজির হয়। যারা যারা মসজিদে আসে না, সপ্তাহের ভিতরে নির্ধারণ করা কে কে আসে না, তাদের একটা লিস্টি করা। লিস্টি করার পরে তাদেরকে জিজ্ঞাসা করা, একদিন যায়া তাদের বাড়িতে যায়া সুন্দর করে সালাম কালাম দিয়ে 5-6 জন যাওয়া যায়, সেটা জিজ্ঞাসা করা, ভাই আমগর এই গুচ্ছগ্রামের ভিতরে একটা মসজিদ, এই বাইতুল নূর মসজিদ, এই মসজিদটা সবাই মিলে আমরা নামাজ পড়ব, কিন্তু সবাই চাইতেছে ভাই আপনি কি জন্য যান না? তখন নিশ্চয়ই একটা উজর করবো যে ভাই এই সমস্যার কারণে যাইতেছি না, ওই সমস্যার কারণে যাইতেছি না, এই কারণে আমি আসতেছি না। তখন আপনারা যদি বলেন ঠিক আছে ভাই সমস্যা কোন পর্যন্ত সময় লাগবো, বললো যে একদিনের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেয়। কিন্তু একদিন পরে আপনি একটু ট্রাই করলেন, দেখেন আইলো কিনা, আইছে না, দ্বিতীয় দিন আবার যাইবেন, যাই করবেন ভাই তুমি না একদিন কইছিলা সময়। এখন কিন্তু সে খুব অ্যালার্ট হয়ে যাবে যে কিরে মসজিদ কমিটি সবাই আমার বাড়িতে চলে আসছে, তার মানে আমি যদি এই মসজিদের মধ্যে না যাই তাহলে তো সমাজে আমার নাম রাখবো না, একটা চিন্তা আইব কিনা। এই যাওয়াটা যদি ইমাম সাহেব 10 বার যা কোনো লাভ আছে? ইমাম সাহেবরা বুইরা আঙ্গুল দেখা করবো, হুজুর যায় আয়া ফরাব না। একদিন 2 দিন 3 দিন গেলে পরে ইমাম সাহেব হুজুর আপনার কি খায় আর কাম নাই, খালি আমার এই দেখুন, আর কেউ কি এই দেশ নাই, তারা একটু যায় দাওয়াত দিতে পারেন, এরকম কইতো না। কিন্তু এটা যদি মসজিদ কমিটি সবাই যায়, এটা কই পারবো? সবাই কথা সত্য কথা কিনা বলুন। তো এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হলো আপনারা এই মসজিদ কমিটির যে কয়জন আছেন, এই কয়জন মাঝে মাঝে যায়া, যারা বেনামাজি আছে তাদের বাড়িতে মাঝে মাঝে যায়া হাজিরা দেওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? যদি এই একটা ওয়াজ হয়ে যান, আর কোনো ওয়াজ লাগতো না, নসিহত এটাই যথেষ্ট। কমিটির দায়িত্ব হলো, আপনার দায়িত্ব ইমামের দোষ ধরা না, মসজিদ কমিটির দায়িত্ব ইমাম সাহেবের কি ধরা না,
দোষ ধরা না, বরং ইমাম সাহেবের খেদমত করা এটা হচ্ছে মসজিদ কমিটির দায়িত্ব, মসজিদের খেদমত করা এটা হলো মসজিদ কমিটির দায়িত্ব, এলাকাবাসী কে মসজিদে আসতেছে না এটার খোঁজ খবর নেওয়া এটা মসজিদ কমিটির দায়িত্ব, একজন মহল্লাবাসী আমার সমাজের মানুষ দীর্ঘদিন যাবত অসুস্থ তারে কেউ খোঁজ খবর নেয় না, মসজিদ কমিটির দায়িত্ব হলো 1 কেজি আপেল 1 কেজি আঙ্গুর 1 কেজি কমলা নিয়ে ওই অসুস্থ ব্যক্তিকে মহল্লার দায়িত্ব হিসেবে তাকে দেখতে যাওয়া, এইটা মসজিদ কমিটির দায়িত্ব। কথা কি বুঝছেন? এই ওয়াজ জীবনে শুনছো? কেউ কইছে এডি ওয়াজ, এডি জরুরি। আমরা যা চলি অর্থাৎ ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যেই বিষয়গুলো প্রয়োজন এটাই তো আমার ওয়াজ। ঠিক কথা ঠিক না বেঠিক বলে? এই ওয়াজগুলাই আমি করি আপনাদের জন্য করি, যেন আপনারা আখিরাতের পুঞ্জিটা খুব সুন্দর করে সাজাইতে পারেন। একটা জিনিস চিন্তা করেন তো, আমরা এই পৃথিবী থেকে কবরের মধ্যে যখন যাব, কবরের মধ্যে যদি আমাকে প্রশ্ন করা হয় মার রব্বুকা, তোমার রবকে, আপনি বলেন আপনি জীবনে কোনোদিন রবের পথে চলেন নাই, জীবনে কোনোদিন রবের পথে নিজেকে পরিচালনা করেন নাই, আপনি কোনোদিন আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেন নাই, মাদ্রাসার ভিতরে যান নাই, মাদ্রাসা মসজিদের ভিতরে কখনো দান সদকা করেন নাই, সন্তানকেও ভালো কাজের দিকে দাবিত করেন নাই, যখন আপনাকে কবরের ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, আপনি কি জবাব দিবেন? একবার কি আপনার ভিতরে এই চিন্তা আসছে? দুনিয়ার মামলায় যদি আপনি থেকে যান টাকা দিয়ে আপনি সারতে পারবেন, কিন্তু কবরের প্রথম মামলা, যেই মামলার ভিতরে আপনাকে প্রশ্ন করা হবে, সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, ভাই তোমাকে আমি প্রশ্ন করতেছি। ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে উত্তর দাও। আপনি যদি আপনার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি রবের সাথে যদি আপনার কোনো সম্পর্ক না থাকে বাবা, আপনি তো ওই দিন উত্তর দিবেন লা আদরি, আমি তো কিছুই জানি না, রবের সাথে তো আমার কোনো পরিচয় ছিল না, আমার দুনিয়ার সাথে পরিচয় ছিল, ক্ষেতের সাথে পরিচয় ছিল, ক্ষেত খামারের সাথে পরিচয় ছিল, ইত্যাদির সাথে পরিচয় ছিল, কিন্তু আমার তো পশ্চিমকালেও আমার রবের সাথে পরিচয় ছিল না, আমি তো কোনোদিন আমার রবের কদমে সেজদা দেই নাই বাবা। ওই দিন আপনি আপনার রবের কাছে কি উত্তর দিবেন? আপনি যখন আপনার কবরের ভিতরে প্রথম প্রশ্ন যখন আপনাকে করা হবে মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর যদি আপনি থেকে যান, এতটুকু নিশ্চিত থাকেন আপনার কবরটা সবচেয়ে বেশি সংকীর্ণ করে দেওয়া হবে। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা। আপনাকে যদি প্রশ্ন করা হয় আই মিয়া, তুমি যে দুনিয়ার ভিতরে চলছো একটা ভিত্তির উপর চলছো, একটা ফাউন্ডেশনের উপর চলছো, এই ফাউন্ডেশনের নাম কি? তোমার ধর্মের নাম কি? তোমার ইসলামের নাম কি? তোমার সমাজের নাম কি? আপনি বলেন জীবনে কোনোদিন যদি আপনি ইসলামের সাথে সম্পর্ক না হয়, আপনার 3.5 হাত বডির ভিতরে যদি আপনি ইসলামকে কায়েম করতে না পারেন, আপনাকে যখন প্রশ্ন করা হবে ওমা দীনুকা, আপনি কি উত্তর দিবেন? আপনি তো উত্তর দিবেন লা আদরি, আমি কিছু জানি না। 3 নম্বর প্রশ্ন যখন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা, কবরের ফেরেশতারা প্রশ্ন করা হবে এই ভাই তোমার সামনে এই যে ব্যক্তিকে আনলাম, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? আল্লাহর রাসূলকে যখন সামনে এনে আপনার সামনে প্রশ্ন করা হবে, আপনি যদি সারা জীবন আল্লাহর রাসূলের সুন্নতের উপর আপনার জীবনকে অতিবাহিত না করেন, রাসূলের সুন্নত অনুযায়ী আপনি জীবনেও কোনোদিন চললেন না, রাসূলের বিধানাবলীর তোয়াক্কা করলেন না, 3.5 হাত বডির ভিতরে রাসূলের সিরাত সুরাতকে আপনি সাজাইলেন না, আপনাকে যখন প্রশ্ন করা হবে ওয়ামার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর রাসূলকে যখন সামনে এনে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি তো ওই দিনও উত্তর দিতে হবে লা আদরি, আমি জানি না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে জাহান্নামে, এর জন্য তো তার কবরটাকে তুমি সংকীর্ণ কইরা দাও। তারপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামের আযাবের দরজাটা তার কবরের সাথে খুলে দাও। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হবে জাহান্নাম থেকে পোশাক আনায় এই জাহান্নামীকে এই পোশাক পরায় দাও। এই যে অনন্তকালের সুনিশ্চিত সফর কবরের ভিতরে, আপনাকে শুধুমাত্র দুনিয়ার ভিতরে আপনি আল্লাহর রাসূলের জিন্দেগি মোতাবেক, আল্লাহর রাসূলের সিরাত মোতাবেক না চলার কারণে কবর থেকে আপনার জীবনের আযাব যে শুরু হবে, একদম হাসর পর্যন্ত আপনার আযাব চলতেই থাকবে। জানাবেন আযাব না বাবা, কঠিন আযাব হবে। আপনি চিন্তা করতে পারেন কেমন আযাব হবে। দুনিয়ার ভিতরে তো আপনাকে
আপনাকে কেউ শাস্তি দিলে অন্য মানুষ আইসা আপনাকে ফিরায়, কিন্তু কবরের ভিতরে 3.5 হাত মাটির নিচে আপনার ঘরের পাশে আপনাকে কবর দেওয়া হবে। কিভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে এটা কোনোদিন আপনার সন্তানও খবর পাবে না। পরিস্থিতি বড় ভয়াবহ হবে। এমন কিছু আযাব কবরের ভিতরে আপনার জন্য অপেক্ষা করতেছে যে আযাব আপনি কল্পনা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের ভিতরে যে আযাব দেওয়া হবে, একটা সাপ এমন থাকবে যেই সাপ একবার যদি দংশন করে, ওই সাপের একটু লালা যদি এই দুনিয়ার ভিতরে ছিটায় দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত গাছপালা কীট পতঙ্গগুলো বিষের কারণে সব কিছু মরে যাবে, সব কিছু মরে যাবে। আযাবের অবস্থা বড় ভয়াবহ হবে। একদিন 2 দিন পর্যন্ত চলবে না, সর্বনিম্ন 40,000 বছর কবরের মধ্যে থাকতে হবে। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ বলেন, সর্বশেষ যেই ব্যক্তিটা এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে, ওই ব্যক্তিও 40,000 বছর কবরের মধ্যে থাকতে হবে। লম্বা সময় আপনাকে কবরের মধ্যে থাকার পর আল্লাহ তাআলা এই দুনিয়াকে যখন ফানা করে দিবেন, দুনিয়ার সকল কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহায় এবার ফুৎকার দাও। ইসরাফিল সিংহায় ফুৎ দিবে। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিন একটা আরেকটার উপর ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন, নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন, সিংহায় যখন প্রথম সিংহায় যখন ফুৎকার দিবে, আমরা তো মানুষ ফুৎকার দিয়ে বেশিতে বেশি একটু কাগজকে 1 হাত দূরে নিতে পারি। ইসরাফিল কেমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতা বানিয়েছেন, যেই ব্যক্তির একটা ফুৎকারের সঙ্গে সঙ্গে দুনিয়াটা তামার মতো তুলার মতো উড়তে থাকবে। আপনারা শীতের সকালে নিশ্চয়ই দেখেছেন কুয়াশা কিভাবে উড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সর্বপ্রথম সিংহায় ফুঁক দিবেন, সাতবক আসমান একটা আরেকটার উপর ঠাস ঠাস করে পড়তে থাকবে। অবস্থা এমন একটা ভয়াবহ অবস্থা হবে যে এই ভয়াবহ অবস্থার ভিতরে মানুষগুলো যারা কবরের মধ্যে ছিল, দীর্ঘদিন আযাবের ভিতরে ছিল, তারাও আফসোস করতে থাকবে, হায় যদি আমাকে বিচারের সম্মুখীন হতে না হতো তাহলে কতই না ভালো হতো। ওই দিন জাহান্নামী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমাকে ফুরসত দেওয়া হোক, আমি আবার দুনিয়ার ভিতরে যাব, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আমি দান করে আসব। ওই দিন মানুষ তার দুনিয়ার সকল কিছুর বিনিময়ে হলেও ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার ভয়াবহ আওয়াজ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে। প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই সিংহার ফুৎকারে সাতবক আসমান জমিন পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে। দুনিয়ার ভিতরে আর কোনো আবাদ থাকবে না, সব কিছু অনাবাদী হয়ে যাবে, একটা মাঠে পরিণত হবে, একটা মাঠে পরিণত হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো কবর থেকে আচমকা উঠতে থাকবে। আচমকা উঠতে থাকলে আল্লাহ তাআলা বলবেন, এই যখন কবর থেকে জাহান্নামী জান্নাতি সবাই যখন উঠতে থাকবে, সবাই আওয়াজের কারণে ভয়ের ভিতরে আতঙ্কে অস্থির থাকবে। ওই দিন এমন একটা আতঙ্কের অবস্থা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার সামনে বলতেছেন যে জান্নাতের কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে উলঙ্গ করে উঠাবে। আম্মা জান আয়েশা বাচ্চা মানুষ ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো ওই দিন যে সবাই উলঙ্গ থাকবে, একজন কি আরেকজনের দিকে খেয়াল করবে না? একজন আরেকজনের দিকে কি তাকাবে না? আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা তুমি কি বলো, কিয়ামতের ময়দান এটা এতটা ভয়াবহ ময়দান হবে, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে মানুষ এতটা পেরেশান, এতটা অস্থিরতা ভাব তার ভিতরে কাজ করবে, এই অস্থিরতার দিকে সবাই শুধু খালি উপরের দিকে তাকায় থাকবে, ইয়া নাফসি করবে, কেউ কারো চিন্তা করবে না, কেউ কারো চিন্তা।
মুসিবতের ময়দান হবে, বড় ভয়াবহ ময়দান হবে। ভয়াবহ ময়দান হওয়ার পর কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ওই দিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবাইকে একত্রিত করবেন। আমাকেও একত্রিত করবেন, আপনাকেও একত্রিত করবেন, আমাদের আগে যারা ছিল তাদেরকেও একত্রিত করবেন, আমাদের পরে যারা আসবে তাদেরকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবেন। একত্রিত করার পর আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকে কিয়ামতের ময়দানে একত্রিত করে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ওই দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ প্রশ্ন করবেন, হে দুনিয়ার রাজা বাদশারা, যারা নিজেদেরকে খুব ক্ষমতাবান মনে করতা, দুনিয়াকে সরা মনে করো নাই, যাকে ইচ্ছা তাকে ফাঁসি দিতা, যাকে ইচ্ছা তার উপর জুলুম করতা, জমিনের ভিতরে তোমাদের কর্তৃত্বকে বাস্তবায়ন করার জন্য কত মামলা হামলা, জেল ফাঁস কত কিছু দিছ, তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, নাফরমানরা বলো, আজকের দিনের রাজত্ব কার? দীর্ঘ একটা সময় আল্লাহ তাআলা প্রশ্ন করার পর অতিবাহিত হয়ে যাবে। অতিবাহিত হওয়ার পর কেউ উত্তর দিবে না, কেউ উত্তর দিবে না। আল্লাহ তাআলা নিজ থেকে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ তাআলা নিজের থেকে উত্তর দিবেন যে আজকের এই অবিশ্রান্তি যেই দিন দেখতেছ, ভয়ঙ্কর যে দিন দেখতেছ, এই দিনের মালিক একমাত্র আমি কাহ্হার। ওই দিন আল্লাহ তাআলা কাহ্হার রূপ নিয়ে উপস্থিত। ভয়াবহ একটা অবস্থা হয়ে যাবে। জান্নাতি জাহান্নামে সবাই হাসরের ময়দানে অপেক্ষা করতে থাকবেন। অপেক্ষা করতে করতে এমন একটা অবস্থা হয়ে যাবে, এই অপেক্ষার ভিতরে দীর্ঘ একটা সময় অতিক্রম হয়ে যাবে, ফেরেশতারা পর্যন্ত অস্থির হয়ে যাবে। শুধু তাই না, আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত ওই দিন আল্লাহ তাআলার ভয়ে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবেন, এটা চলবেই। ইয়া নাফসি করতে করতে একটা সময় এমন হবে, জান্নাতি জাহান্নামী সবাই হাসরের ময়দানে থাকার পর ওখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সবাই মিলে একটু পরামর্শ করবে, কি করা যায়। লম্বা সময় তো হয়ে যাইতেছে, জান্নাতে দেওয়া হোক অথবা জাহান্নামে দেওয়া হোক, কিন্তু হাসরের ময়দানে এই কঠিন আযাব আর সহ্য করতে পারতেছি না। ওই দিন সবাই একত্রিত হয়ে যাবে বাবা আদমের কাছে। আদমের কাছে গিয়ে বলবে, বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আজকের এই কঠিন ময়দানে আমরা তো অস্থির হয়ে যাইতেছি, দয়া করে মায়া করে একটু আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যান, একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। আদম নবী বলবেন যে, বাবারা তোমরা তো আসছো সুন্দর জায়গায়, কিন্তু আমি তো আমার নিজেকে নিয়ে বড় পেরেশানির মধ্যে আছি। কে বলবেন? একটু ভালো করে বুঝেন, কে বলবেন? আদম আলাইহিস সালাম বলবেন। নবী যদি এই কথা বলেন, বাদ বাকি আমাদের অবস্থা কি? বাবা একটু মাইকের সাউন্ড যদি একটু বাড়ান যায়, একটু বাড়াইলে ভালো হয়। মাইকের অপারেটর যদি থাকতো একটু বাড়াই দিলে ভালো হয়। হর্ন সাউন্ড নিলে 10 মিনিটও কথা কোন যেত না, কারণ এই হর্ন হইছে গলা ভাঙ্গিয়ে দেওয়ার হর্ন। কথাটা বুঝছেন? আমি যে দূরের থেকে কথা কইতেছি, এটা গলাটারে সেফ রাখতেছি।